হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকে আমরা বেরিয়ে পড়ছি আগামী 4-5 দিনের জন্য একটা রোড ট্রিপে। একটা বড় এই ভ্যানটা রেন্ট করা হয়েছে, কারণ আমরা যাচ্ছি 9 জন। প্রচুর জিনিস, বাচ্চারা সাথে থাকাতে তাদের রিলেটেড তো আরও বেশি জিনিস। আর এটা হচ্ছে 12 সিটার ভ্যান, ইনক্লুডিং যে ড্রাইভ করবে তাকে নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রথমে আমরা যাচ্ছি কানাডার রাজধানী ওটাওয়া শহরে। ওটাওয়া শহরে আজকের নাইটটা স্টে করব, তারপর সেখান থেকে কালকে চলে যাব কিউবেক প্রভিন্সের মন্ট্রিয়াল শহরে। সেখানে 1.5 দিন মতন থেকে তারপর সেখান থেকে চলে যাব কিউবেক প্রভিন্সের কিউবেক সিটিতে। তা এটা বড়সড় সামার ট্রিপ বলা যায়। আপনাদেরকেও আমাদের সাথে চলুন, অবশ্যই নিয়ে যাব সমস্ত জায়গায়। প্রথম স্টপ আমাদের হাইওয়ের ধারের রেস্ট এরিয়া অন রুটে। এখানে এলাম, পিক্সিকেও ফ্রেশ করাবো আর আমরা কফি নেব। আর তার সাথে টিম হর্টনস থেকে বাচ্চাদের জন্য নেওয়া হবে ডোনাটস। ওরা এখন সিলেক্ট করতে ব্যস্ত, ওরা কে কোন ডোনাটটা নেবে, কে চকলেট ডোনাট, কে এমনি ডোনাট নেবে। আর ওদের এত খেলাধুলা দেখে টিম হর্টনসটা আজকে বেলুন দিয়ে খুব সুন্দর এখানে সাজানো ছিল। আর ওদের এই খেলাধুলা দেখে যে সেলস পার্সন, যে মেয়েটি ছিল, তার খুবই মিষ্টি স্বভাব। সে ওদেরকে বেশ কয়েক বাঞ্চ বেলুন দিল যাতে ওরা খেলে আর ওরা সেগুলোকে আবার নিয়েও যেতে পারে। তাই পেয়ে তো পিক্সির দিদি, দাদা সবাই খুব আনন্দ। কে পায়, না চাইতেই বেলুন পেয়ে গেছে, আর ভাবাই যায় না। পিক্সির জামা কাপড়টাও চেঞ্জ করে দিলাম, কারণ জার্নি আজকে অনেকক্ষণের। এই অনরুট থেকে হালকা ফুলকা খাবার আমরা সবাই খেয়ে নেব। কফি খাবার খেয়ে আমরা আবার স্টার্ট করে দিয়েছি ওটাওয়া শহরের উদ্দেশ্যে। মোটামুটি চলেও এসেছি। অনরুট থেকে বেশ 2-3 ঘন্টা ড্রাইভ ছিল। ঢুকে পড়েছি ওটাওয়া শহরে। বড় বড় বিল্ডিংয়ের সাথে সাথে অনেক হিস্টোরিক বিল্ডিংও এখানে রয়েছে। আপনাদের কিন্তু আমি আগে ওটাওয়া শহরে নিয়ে এসেছিলাম, তখন ছিল এখানে টিউলিপ ফেস্টিভ্যালের সময়। রাস্তার চারিধারে যে প্ল্যান্টারগুলো রাখা, সেগুলোতে তখন টিউলিপ ফুলে ভর্তি ছিল। আমি এই ব্লগটার ডেসক্রিপশানে সেই ভিডিওটাও দিয়ে দেব, আপনারা যদি দেখতে চান অবশ্যই সেই ভিডিওটাও দেখে নিতে পারেন, কারণ সেই সময় এই শহরের লুকটা আবার অন্যরকম ছিল। যাই হোক, গাড়ি পার্কিং করে এখন আমরা এগিয়ে যাচ্ছি পার্লামেন্ট হিলের দিকে। পার্লামেন্ট হিল মানে যেখানে কানাডার পার্লামেন্ট রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে সেই দিকে আমরা এগিয়ে যাই। এখন চলে এসেছি পার্লামেন্ট হিলে। এই যে মাঝখানে যে সোজা বিল্ডিংটা দেখছেন, সেটা হচ্ছে মেইন পার্লামেন্ট। আর তার দুদিকে রয়েছে আরও 2টো বিল্ডিং যেখানে হাউস অফ কমন বসে, কারণ মেইন বিল্ডিংটা এখন কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য বন্ধ করা রয়েছে। এই হচ্ছে গেট দিয়ে ঢুকে ভেতরের জায়গাটা। মেইন বিল্ডিং মাঝখানে, আর তার পাশে রয়েছে দুদিকে 2টো বিল্ডিং। এই জায়গাটা আসলে এটা একটা সিগনেচার স্পট এই পার্লামেন্ট হিলের। জল আর আগুনের সহাবস্থান বলা যায়। আর এই জায়গাটা এত সুন্দর, এই জলের মধ্যে সবাই কয়েন ছুঁড়ে ছুঁড়ে প্রে করে। প্রত্যেকবার এলেই এই জায়গাটায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এই জায়গাটা যেন একদমই পুরনো হয় না। এত সুন্দর চারিধার, এত হেরিটেজ বিল্ডিংয়ে মোড়া। জায়গাটা দেখে মনে হয় যেন কেউ হাতে এঁকে দিয়েছে। চারদিক সবুজ, সুন্দর সুন্দর বিল্ডিং, অসাধারণ পরিবেশ। অনেকবার আসলেও এই ওটাওয়া শহর একদমই যেন পুরনো হয় না। প্রত্যেকবারই আপনার মন কেড়ে নেবে এই ওটাওয়া শহরের এত সৌন্দর্য, এত ঐতিহ্য। আরেকজনের এন্টারটেনমেন্টের শেষ নেই। পিক্সি ঘুরতে যেতে খুব ভালোবাসে, তার মধ্যে এতজনকে পেয়েছে একসাথে, দাদা দিদিদের পেয়েছে, ওর সর্বক্ষণই খুব আনন্দ। এখন হচ্ছে জম্বি সেজে ওর পিছনে যেতে হবে আর ও দৌড়ে পালাবে। পার্লামেন্ট হিলের মেইন বিল্ডিং থেকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি ওয়েস্ট ব্লকের দিকে।
এই বিল্ডিংটা হচ্ছে ওয়েস্ট ব্লকের বিল্ডিং। এই ওয়েস্ট ব্লকের বিল্ডিংয়েও হাউস অফ কমন কিন্তু বসে। এইখান দিয়ে আমরা যাচ্ছি কারণ ওই উঁচু জায়গাটা যেখানে দূরে ওই স্ট্যাচুটা দেখা যাচ্ছে, আমরা এখন ওই দিকে যাচ্ছি, কারণ ওই দিক থেকে রাইডু রিভার আর তার ওপরে যখন সানসেট হয়, সেই পড়ন্ত সূর্যের আলোটা যখন রাইডু নদীতে পড়ে অসাধারণ লাগে। এই স্পটটা থেকে সানসেট খুব ভালো দেখা যায়। ওটাওয়া শহর মন্ট্রিয়ালের একদম পাশেই অবস্থিত। ক্যানাডাতে দুটো ল্যাঙ্গুয়েজই চলে, ইংলিশ আর ফ্রেঞ্চ, তবে কিউবেক প্রভিন্সে ফ্রেঞ্চটা বেশি চলে। আর ওটাওয়া যেহেতু কিউবেকের একদম পার্শ্ববর্তী, তাই জন্য এখানেও সব কিছু ইংলিশের সাথে সাথে ফ্রেঞ্চেও লেখা রয়েছে। এই যে আপনাদের এই জায়গাটার কথাই বলছিলাম, এই জায়গাটাতেও আপনাদের আগেরবার আমি নিয়ে এসেছিলাম এই অসাধারণ সানসেট দেখানোর জন্য। এই হচ্ছে রাইডু রিভার, তার ওপর দিয়ে ব্রিজ চলে গেছে। আর এই সময় সানসেটের টাইমে এই রিভারের মধ্যে দিয়ে না সানসেট ক্রুজ চলে। এই সানসেট দেখানোর জন্য অনেক লোককে নিয়েই সানসেট ক্রুজটা এখান দিয়ে চলে। এত সুন্দর লাগে এখান থেকে সানসেটটা দেখতে, চারিধারটা পরিষ্কার দেখা যায়, সূর্যের এই রকম রং, একটা অরেঞ্জ রং পুরো অর্ধেক আকাশকে ঢেকে দেয়। পাখিরাও ফিরে চলেছে তাদের আস্তানায়, আর পিক্সির দাদা দিদিদের খেলা আনন্দ আর শেষ হচ্ছে না। সানসেট অলমোস্ট হয়েই গেছে, চারিধারে একদম আলো জ্বলে গেছে, চারিধারটা উজ্জ্বল একদম জ্বলজ্বল করছে চারিধার। এখন আমরাও এগিয়ে চলেছি পার্লামেন্ট হিলের মেইন গেটটা দিয়ে বেরোবো বলে। পথে দেখা এক ডগ আর তার প্যারেন্টসদের সাথে। পিক্সি তো পেট খুব পছন্দ করে, ডগ দেখলেই হলো, ক্যাট দেখলেই হলো, ছুটে ছুটে গিয়ে আদর করবে। তবে এখানে আপনি কোনো পেটকে আদর করার আগে তার প্যারেন্টসদের কাছ থেকে পারমিশন নিয়ে নিতে হয়, কারণ অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। বাট এরা খুবই ফ্রেন্ডলি ছিল, ডগটাও খুব ফ্রেন্ডলি আর তার প্যারেন্টসরাও খুব ফ্রেন্ডলি। তাই পিক্সিকে দেখে ডগটাও খুব আনন্দ পেয়ে ওর দিকে এগিয়ে আসছিল। আর পিক্সিকে কে দেখে, ও তো আদর করতে প্রচণ্ড ভালোবাসে। মেইন গেট দিয়ে বেরিয়ে এখন আমরা ওটাওয়া ডাউনটাউন ধরে এগোচ্ছি। এই ডাউনটাউনের রাস্তার দুপাশে এত সুন্দর সুন্দর বিল্ডিং আর হেরিটেজ হোটেল রয়েছে, কি বলবো, একটা ছেড়ে একটা দেখার মতন। আর এই ডাউনটাউনের পথ ধরে হাঁটতে যে কোনো শহরেই খুব ভালো লাগে। আর তারপরে যদি সেটা ক্যাপিটাল শহর হয় তাহলে তো আরই কথা নেই। এখন আমরা এগিয়ে যাচ্ছি, এখানে সামনেই ওটাওয়া লেখা, শহরের নাম লেখা একটা সাইন রয়েছে, সেই জায়গাটার দিকে এগিয়ে যাচ্ছি, কারণ সেই জায়গাটায় আমরা গিয়ে কিছু ফটো তুলব বলে। এখানে প্রত্যেকটা শহরেই, বড় শহরেই এরকম নাম লেখা একটা জায়গা থাকে, যেখানে সমস্ত ভিজিটাররা আসেন এবং ফটো তোলেন। এখানেও অনেক ভিজিটারই এসছেন, ওইদিকে একটা বড়সড় লাইন পড়ে গেছে। চলুন আপনাদেরকে ওই দিকটায় নিয়ে যাই, এত রাতেও অনেক মানুষই কিন্তু আসছেন। এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা, খুব কালারফুল। এখান থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি, কারণ অনেক হাঁটাহাঁটি করার পর আমাদের খিদে পেয়ে গেছে খুব। এখন কোথাও একটা ডিনার করতে হবে, ডিনার করে আমরা ফিরে যাব আজকে যেখানে স্টে করব সেই হোটেলে। সেই হোটেলে এখনও আমরা চেক ইন করিনি, ডিনার করে একদম চেক ইন করব। হাঁটতে হাঁটতে চলে এলাম লোন স্টার বলে টেক্সাস গ্রিল একটা রেস্টুরেন্টে। এখানে এবার খাবার দাবার খেয়ে তারপর আমরা ফিরে যাব হোটেলে। পিক্সির জন্য তাড়াতাড়ি করে নিয়ে নিলাম চিজ কেসাডিলা আর ফ্রেঞ্চ ফ্রাইজ। আমি আর দিদিভাই খেয়েছিলাম শ্রিম্প টাকোস, এই তার সাথে পিটা ব্রেড ছিল, যেটা পিক্সিও বেশ ভালোই খেয়েছে। এই পিটা ব্রেডটা এক একজন এক এক রকম নিয়েছিল, কেউ বোল নিয়েছিল, কেউ উইংস নিয়েছিল। খাওয়া দাওয়া দারুণ হলো, তার সাথে তো গল্প আছেই। এবার আমরা বেরিয়ে ওটাওয়া ডাউনটাউন ছেড়ে আমরা যাচ্ছি যেইখানে আমাদের হোটেল, এখান থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স হবে সেই হোটেলের দিকে, কারণ গিয়ে আমাদের চেক ইন করতে হবে। পৌঁছে গেছি হোটেলে। এই হচ্ছে আমাদের রুম, দুটো বড় বড় কিং বেড রয়েছে, সোফাও রয়েছে, আর রয়েছে একটা ছোট্ট কিচেনেট, যেখানে টপ ওভেন, বটম ওভেন সব কিছু রয়েছে। রয়েছে ফ্রিজ, মাইক্রো ওভেন, ইলেকট্রিক কেটেল,
ব্রেড টোস্টার, কফি মেকার সবই রয়েছে। সব থেকে প্রয়োজনীয় আমাদের মাইক্রোওয়েভটা, কারণ রাতে আমাদের পিক্সির জন্য দুধ গরম করতে হয়। আর এই হচ্ছে ছোট্ট একটা ওয়াশরুম। থাকার জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু থাকার টাইম খুবই কম। কালকে বেলার দিকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব মন্ট্রিয়ালের উদ্দেশ্যে। পিক্সি ফ্রেশ হয়ে গেছে, এবার আমি ফ্রেশ হতে যাব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকবেন।